শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই দেখেছো কোর্সটিকায় আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ কয়েকটি বিষয়ের উপরে সিলেবাস আলোচনা করেছি। তো এখন আমি আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের উপরে সিলেবাস। গতকালকে এই সিলেবাসটি প্রকাশ হয়েছে। তো চলো দেখে নিচ্ছি যে এই সিলেবাসে তোমাদের কোন কোন অধ্যায়গুলো রয়েছে, তোমাদেরকে কি কি পড়তে হবে। আমরা একটু নিচে যাচ্ছি, দেখো এখানে লেখা রয়েছে যে বার্ষিক পরীক্ষার সিলেবাস, বিষয়বস্তু দেওয়া রয়েছে এবং পৃষ্ঠা নম্বর দেওয়া রয়েছে। তোমরা কোন থেকে কোন অংশ পর্যন্ত পড়বে সেগুলো এখানে উল্লেখ রয়েছে। আমরা মূলত কোন কোন অধ্যায়গুলো পড়বো দেখো, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়। অর্থাৎ আমাদের মূল বইতে 6টি অধ্যায় ছিল এবং সেই 6টি অধ্যায় আমাদেরকে পড়তে হবে। তবে সেখান থেকে কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে, তবে কতটুকু সংক্ষিপ্ত করা হয়েছে সেটি তোমরা মূল বই খুললেই দেখতে পারবে, বুঝতে পারবে। দেখো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আখিরাতের প্রতি ঈমান। তো এই অধ্যায়ে আমরা কিয়ামত, তাকদীরের প্রতি ঈমান, শাফাত এবং শিরক এই বিষয়বস্তুগুলো পড়ব, যেগুলো থাকবে 15 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায়ে শাওম, জাকাত, হজ, এটি হচ্ছে মূলত ইবাদত সেই অধ্যায়টি। তো সেই অধ্যায়ে আমরা শাওম, জাকাত, হজ এই যে বিষয়বস্তু কন্টেন্ট এগুলো পড়ব, আর এগুলো আমরা পাবো মূল বইয়ের 35 থেকে 72 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এরপরে দেখো তৃতীয় অধ্যায়ে এখানে আমরা কি পড়ব, আমরা সূরা আল কাউসার পড়ব, সূরা আল মাউন পড়ব, সূরা আল কুরাইশ পড়ব এবং আল হাদিস পড়ব। এই সকল বিষয়বস্তুগুলো আমরা কোথায় পাবো? আমরা পাবো মূল বইয়ের 84 থেকে 91 পৃষ্ঠা এবং 101 থেকে 109 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে চতুর্থ অধ্যায় দেখো, চতুর্থ অধ্যায় কিন্তু নির্দিষ্ট কোনো বিষয়বস্তু সিলেক্ট করে দেওয়া হয়নি, এখানে যা আছে তাই থাকবে, অর্থাৎ চতুর্থ অধ্যায়ে সম্পূর্ণ পড়তে হবে। 110 থেকে 133 পৃষ্ঠা পর্যন্ত সবগুলো পড়াই আমাদেরকে পড়তে হবে। পঞ্চম অধ্যায়, যেখানে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবো, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জানবো, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানবো। এখানে আমরা দেখো 134 থেকে 143 পৃষ্ঠা পর্যন্ত পড়ব, 148 থেকে 151 পৃষ্ঠা পর্যন্ত পড়ব। তো এই হচ্ছে মূলত পঞ্চম অধ্যায়ে যেগুলো পড়বো আমরা সেগুলো। অপরদিকে ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায়টি সম্পূর্ণ থাকবে। এই অধ্যায় আমরা 152 থেকে 155 পৃষ্ঠা পর্যন্ত পড়বো, সম্পূর্ণ অধ্যায়টি পড়ব। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে তোমাদের বার্ষিক পরীক্ষায় ইসলাম শিক্ষা থেকে যেই অধ্যায়গুলো রয়েছে, প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় সবগুলো অধ্যায় আমরা পড়ব। কোন কোন অংশটুকু পড়ব, কোন কোন পৃষ্ঠা পড়ব সেগুলো আমাদের এখানে উল্লেখ রয়েছে। তোমরা এই অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। এবার চলো আমরা দেখে নিচ্ছি যে এই পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিটা কেমন হবে। দেখো আমরা যদি একটু নিচে যাই, আমরা মূল্যায়ন কাঠামো দেখতে পাবো। এখানে শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 70%। এখন এটি তোমরা যারা বুঝতে পারছো না, আমি এর আগেও কয়েকটি ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। শিক্ষণকালীন মূল্যায়ন বলতে কি বোঝানো হয়েছে, তোমরা এখন থেকে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাবে, স্কুলে যেই শ্রেণী কার্যক্রমগুলো চলবে, যে ক্লাসগুলো চলবে, সেই ক্লাসে তুমি যে অ্যাটেন্ড করবে সেখানে তুমি কেমন ফলাফল করছো। বিভিন্ন ছক পূরণ করতে হয়, বিভিন্ন অ্যাসাইনমেন্টে উপস্থিত থাকতে হয়, দলগত কাজ, একক কাজ, সেই কাজগুলোতে অংশগ্রহণ করতে হয়। সেখানে তুমি কেমন ফলাফল করছো তার উপরে তোমাকে 30% মার্ক দেওয়া হবে, যেই মার্কটা থাকবে শ্রেণী শিক্ষকের হাতে। এটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। সামষ্টিক মূল্যায়ন কোনটি? বার্ষিক পরীক্ষা। ডিসেম্বরে যে বার্ষিক পরীক্ষায় তুমি অংশগ্রহণ করবে, সে বার্ষিক পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষা হবে প্রতিটি সাবজেক্ট থেকে। সেই 100 নম্বরের মধ্যে তুমি কত পেলে সেটিকে কনভার্ট করা হবে 70%-এ। তখন সেটির উপরে তোমাকে এই 70% নম্বর দেওয়া হবে, যেটি কিনা তোমার সামষ্টিক মূল্যায়নের ফলাফল। তো এই হচ্ছে মূলত তোমার মূল্যায়ন কাঠামো। আমি বুঝিয়ে দিলাম ক্লিয়ারলি। এরপর না বুঝতে পারলে ভিডিও নিচে কমেন্ট করে জানাও যে কোথা থেকে বুঝতে অসুবিধা হচ্ছে। আমি চেষ্টা করব পরবর্তী একটি ভিডিওতে বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার জন্য। দেখো এরপরে আমরা দেখে নেব যে প্রশ্নের ধারা ও মানবন্টন। এখানে প্রশ্নের ধারা ও মানবন্টন বলতে বোঝানো হয়েছে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নের মাধ্যমে অংশগ্রহণ করবে পরীক্ষায়, সেই প্রশ্নগুলো কেমন হবে। দেখো এখানে আইটেমের নাম হিসেবে দেওয়া রয়েছে নৈবেত্তিক প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন, থাকবে 15টি। নৈবেত্তিক প্রশ্ন বা এক কথায় উত্তর থাকবে 10টি। সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট কোশ্চেন থাকবে 5টি। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট সহ এখানে থাকবে 5টি এবং 8টি করে। সেখানে কি পরিমাণ নম্বর তোমাকে দেওয়া হবে সেটি এখানে উল্লেখ রয়েছে এবং একই সাথে কত ঘন্টার সময় তোমাকে অংশগ্রহণ করতে হবে পরীক্ষায়, 3 ঘন্টার সময় অংশগ্রহণ করতে হবে।
এই হচ্ছে মূলত প্রশ্নের ধারা। সবশেষে লেখা রয়েছে 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করতে হবে। তুমি কত নম্বর পেয়েছো তার উপর ভিত্তি করে তোমাকে 70%-এ কনভার্ট করে দেওয়া হবে, যেটি কিনা আমি একটু আগেও আলোচনা করেছি। শিক্ষার্থীরা, আমি আশা করছি ইসলাম শিক্ষা যে সিলেবাসটি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের যে সাজেশন রয়েছে সেই সাজেশনগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।